আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। এই আয়াতের মূল তরজমাটা আগে শুনি। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান রয়েছে। কিয়ামত কখন হবে, কত তারিখ হবে, কোন দিন হবে, কোন সময় কিয়ামত হবে, এই কিয়ামতের কিয়ামতটা কখন হবে একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, তো নিশ্চয়ই আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান রয়েছে। কার কাছে কিয়ামতের জ্ঞান রয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। এরপর বলতেছেন ওয়া ইউনাজ্জিলুল গায়থ, তিনি বৃষ্টি বর্ষণ করেন। আসমান থেকে বৃষ্টি বর্ষণ কে করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। তো তিনি বৃষ্টি বর্ষণ করেন। ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম, এবং মায়ের গর্ভে গর্ভাশয়ে যা থাকে তিনি জানেন। মায়ের গর্ভে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, কালো হবে না সুন্দর হবে, সুস্থ অবস্থায় দুনিয়াতে আসবে না পঙ্গু অবস্থায় আসবে, এটা একমাত্র আল্লাহ পাক জানে, আর কেউ জানে। তিনি বলতেছেন ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম, গর্ভাশয়ে যা আছে একমাত্র তিনিই জানেন। ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, আগামীকালকে তুমি কি উপার্জন করবে। একটা মানুষ আগামীকালকে কত টাকা উপার্জন করবে, কোন রিজিক উপার্জন করবে, ভাত উপার্জন করবে নাকি ফল নাকি সবজি নাকি তরি তরকারি নাকি মাছ, 1 টাকা উপার্জন করবে নাকি 100 টাকা নাকি করবেই না, কত টাকা উপার্জন করবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ বলতেছেন ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, আমি ছাড়া কেউ জানে না, আমি জানি আগামীকালকে তুমি কি উপার্জন করবে। এরপরে হলো আল্লাহ তাআলা বলেন ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, বিআইয়ি আরদিন তামুত, মানুষ কখন মৃত্যুবরণ করবে, কোথায় মৃত্যুবরণ করবে, কোন জায়গায় মরবে, কোন দেশে মরবে, বাংলাদেশে নাকি সৌদি আরব, ইন্ডিয়াতে নাকি পাকিস্তানে, আফগানিস্তানে নাকি ইরাকে, কোন দেশে মারা যাবে কেউ জানে না। জানে কে? ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, একমাত্র আল্লাহ বলেন আমি ছাড়া কেউ জানে না কে কখন মৃত্যুবরণ করবে, কোথায় মারা যাবে। ইন্নাল্লাহা আলীমুন খাবীর, আল্লাহ সর্বজ্ঞ, সর্ব বিষয়ের সমক্ষতা করে। সব বিষয়ের ক্ষমতা কে রাখেন? আল্লাহ। সব বিষয়ের ক্ষমতা কে রাখেন? আল্লাহ। সব বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ, আর কারো নেই। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টি বিষয়ের আলোচনা করেছেন। কয়টি বিষয়ের আলোচনা করেছেন? 5টি বিষয়ের আলোচনা করেছেন। আমার এই সারমর্ম এই আয়াতের প্রকৃত মূল তরজমা হলো এটা। আমি যে কথাগুলো বললাম আয়াতের তরজমা হলো। এখন এই আয়াত নাযিল করে আল্লাহ কি বুঝাইলেন, কি বুঝাইতে চাইলেন? যে আল্লাহ তাআলা ছাড়া 5টি বিষয়ের ক্ষমতা আর কেউ কারো হাতে নেই, কেউ জানে না। কেউ জানে না। কোন মানুষ দেখবেন ওই কথা বলে যে কি 13 সিদ্দিক পার হওয়ার পরে, 13 সিদ্দিক পার হওয়ার পরে আমার রাসূলও জানে না কি ঘটবে। এই কথাটা বলে না অনেকেই, বলে কিনা? কথা বলেন। 13 সিদ্দিক পার হওয়ার পরে পৃথিবীতে কি ঘটবে, কি ঘটবে, কি ঘটবে না আমার রাসূলও জানে না। বলেন নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। এই কথাটা বলার দ্বারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা অপবাদ দিয়েছে, মিথ্যা একটা তুহমত দিয়ে দিয়েছে। কি দিয়েছে? মিথ্যা একটা তুহমত, মিথ্যা একটা অপবাদ দিয়েছে। আচ্ছা বলেন তো, রাসূল জানে না এমন কোন বিষয় জানা গেছে না? বলেন। কিয়ামতের আগে মিশকাতুল মাসাবির হাদিসে আছে, বুখারীর হাদিসে আছে, তিরমিজির হাদিসে আছে, আবু দাউদের হাদিসে আছে
যেই হাদিসের কিতাবে কিয়ামতের আলোচনা করছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা জানে সব বিষয়গুলো উম্মতের কাছে জানায় দিয়ে গেছেন। সব বিষয়গুলো কি করছেন? জানায় দিয়ে গেছেন। কোনো বিষয় কোনো কথা রাসূল গোপন রাখেন না। তাহলে যারা বলে 13 সিদ্দিক পার হওয়ার পরে পৃথিবীতে কি ঘটবে রাসূল নিজে জানে না, তাহলে এই কথাটার দ্বারা রাসূলের উপর একটা মিথ্যা অপবাদ দিয়েছে। বলেন না? কিয়ামতের আগে রাসূল বলছেন কিয়ামতের আগে বেশি বেশি সুদের চড়াচড়ি হবে, কইতাছে কিনা? রাসূল বইলা গেছে কিয়ামতের আগে জিনা ব্যভিচার বেশি বেশি চলবে, জিনা ব্যভিচার বেশি বেশি চলবে, রাসূল বইলা গেছে, কইতাছে কিনা? কিয়ামতের আগে ঘুষের চড়াচড়ি বেশি হবে, রাসূল হাদিসে বর্ণনা করেছেন, তাহলে কইতাছে ঘুষের চড়াচড়ি। রাসূল বইলা গেছে কিয়ামতের আগে সন্তান পিতামাতার অবাধ্য হবে, সন্তান পিতামাতার অবাধ্য হবে, হইতাছে কিনা? হ্যাঁ হইতাছে। রাসূল বইলা গেছে, রাসূল বইলা গেছে আযাব গজব নাজিল হবে, এমন এমন আযাব হবে, এমন এমন গজব নাজিল হবে, উম্মতের এই দুর্দশা হবে, এমন দুর্দশা হবে, হইতাছে। এখন বর্তমানে পৃথিবীতে 150 কোটি মুসলমানের উপরে আছে, আর ইহুদি খ্রিস্টান এবং বেদিনের সংখ্যা অল্প সংখ্যা। এরপরেও মুসলমান ইহুদি খ্রিস্টান বেদিনদের হাতে মার খাবে, খাইতেছে কিনা? ফিলিস্তিনের দিকে তাকান, ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েলি সন্ত্রাসী গোষ্ঠী বাহিনীর হাতে মার খাইতেছে। রাসূল বইলা গেছে পৃথিবীতে এমন একটা সময় আসবে যেই সময় আমার উম্মতের সংখ্যা মুসলমানের সংখ্যা হবে 150 কোটির উপরে, 150 কোটির উপরে। এখন বর্তমানে 150 কোটির উপরে আছে মুসলমানের সংখ্যা। এরপরেও ইহুদি খ্রিস্টানদের হাতে, কাফের বেঈমানদের হাতে নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে, মার খাবে, খাইতেছে। তাহলে রাসূল এমন কি জানে না যা রাসূল জানায় দিয়ে গেছে না? রাসূল যা জানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সবগুলো জানায় দিয়ে গেছে। সবগুলো কি করতেন? জানায় দিয়ে গেছে। রাসূল যা জানে না তা রাসূল জানায় দেন নাই। রাসূলকে আল্লাহ তাআলা কোন বিষয় জানান নাই আর কোন বিষয় জানাই নাই, এই আয়াতের মধ্যে সংক্ষিপ্ত একটা বিবরণ পেশ করছে। এই আয়াতের মধ্যে সংক্ষিপ্ত একটা বিবরণ পেশ করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা বিষয় ছাড়া সমস্ত কিছু জানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টি বিষয়? 5টি বিষয়। 5টি বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে 5টি বিষয়ের জ্ঞান জানায় নাই। রাসূল 5টি বিষয় সম্পর্কে জানে না, রাসূলকে আল্লাহ তাআলা জানায় নাই। আল্লাহ পাক নবীজিকে যা জানাইছে নবীজি তা উম্মতকে জানাইছে। রাসূলকে আল্লাহ তাআলা যা জানাই নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে তা জানাই নাই। তাহলে একদল বলে 13 সিদ্দিক পার হওয়ার পরে পৃথিবীতে কি ঘটবে রাসূল জানে না, আমার নবীও জানে না। এই কথাটার দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা মিথ্যা অপবাদ দিয়েছে। বলেন না? আবার আরেকটা দল বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব বিষয়ের জ্ঞানের অধিকারী, সর্ব বিষয়ের জ্ঞানের অধিকারী, মানে গায়েবের খবরও রাসূল জানে, গায়েবের খবরও রাসূল জানে। একটা দল এই কথা বলে রাসূল গায়েবের খবর জানে না। রাসূল কি না? গায়েবের খবর জানে না। রাসূল আলিমুল গায়ব না। আলিমুল গায়ব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। কে? আলিমুল গায়ব একমাত্র কে? আল্লাহ পাক রব্বুল আলামিন।